নবদ্বীপ বৃন্দাবনে যাবার পয়সা যদি কারো না থাকে, মহাপ্রভু বললেন যেখানে হরিনাম হয়, সংকীর্তন হয়, সেখানে বসে উলুধ্বনি হরিধ্বনি দিলে বৃন্দাবন তথা নবদ্বীপে মা কালী পুজো করবেন কি না করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। দেবদেবী পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী দুটো বেঁচে আছে, সেই দেবদেবী দুটোর আগে পুজো করুন। কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না, কিচ্ছু না, যদি আসল জায়গাটাতে নেতাই গৌর হরিবোল হয়ে যান। আমার গ্রামে একজন মাস্টারমশাই আছেন, মহাদেব নাথ মহাশয়, যার একজন আত্মীয় এখানে আছেন, আমাকে খুব ছোট থেকে পড়িয়েছেন। আজকে একটা কাগজের মাধ্যমে আমাকে লিখে পাঠিয়েছেন উনি আমার আত্মীয়। আমি যখন খুব ছোট তখন আমার বাবাকে উনি প্রথম বলেছিলেন, দাদা প্রদীপকে কীর্তন শেখান। বাবা বলেছিল ভবিষ্যৎ নেই, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, কীর্তন শেখাবো না। উনি বারবার বলেছিলেন কীর্তন শেখাও দাদা, ভুলেও হতে পারি। তো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। 7 জন আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, আমরা বিএড করেছিলাম। 4 জন মেয়ে, 3 জন ছেলে। 3 জন এখন হাই স্কুলের টিচার, 3টি মেয়ের মধ্যে একটা প্রফেসর, 2টি হাই স্কুলের শিক্ষিকা। তারা চাকরি পাওয়ার পর আমাকে ফোন করে বলে, কি করলি তুই জীবনে? আমরা সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? আমি সেদিন ফোনে বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায়। আপনাদের মতো মহাত্মা যারা জ্ঞানী ব্যক্তি এখানে বসে আছেন, কীর্তন শুনছেন, আপনাদেরকে সবাইকে আমি দর্শন করছি। কি মায়েরা, কি বাবারা অক্লান্ত ভরে, ছোট ছোট বাচ্চা মেয়েরা, দাদারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। আপনাদের সকলের আশীর্বাদ কিন্তু আমার মাথায় থাকবে, ছোটদের ভালোবাসা আমার প্রতি থাকবে। আজকে যত জায়গায় যাই, গোবিন্দের কৃপা, আপনাদের ভালোবাসা। প্রতি জায়গাতে মানুষ অক্লান্তভাবে ভিড় করে, বাসা থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে, প্রত্যেকটি জায়গাতে। এমন এমন ব্যক্তি আছে বলে জীবনে কিছু শিখি নাই, আপনার কীর্তন শুনে আমার জীবনটা আমি পরিবর্তন করে ফেললাম। আমি কতটা পরিবর্তন করতে পেরেছি জানি না, কতটা পারবো আমি তাও জানি না, তবে আপনাদের আশীর্বাদ এবং সাহায্য যদি থাকে আমি নিশ্চয়ই করতে পারি। কিন্তু আপনাদের কাছে নিবেদন, মাকে যেন কাঁদিও না, বৃদ্ধ বাবাকে যেন কাঁদিও না। যার বাড়িতে মা কাঁদে আর বাবা কাঁদে, তার তালার পর তালা হয়, কিন্তু জ্বালা শেষ হয় না, জ্বালা শেষ হয়। এইদিকে তাকাবেন সবাই। এই কথাগুলো যারা মা বাবাকে খেতে দেবে তাদের ছেঁকার মতো কথা লাগবে, কিন্তু না, আপনাকে ছেঁকার মতো দেবেন না, প্রেমের মতো নিন। আপনি ঠকবেন যদি না নিতে পারেন। আপনার ছেলে বড় হচ্ছে, আপনাকে ঠকাবে, তৈরি হচ্ছে। আপনি কি ভাবছেন যে আমি ঠকাচ্ছি কাউকে? আপনি ঠকছেন। জীবনে যদি কোনো মানুষ ভাবতে পারেন, হরিবাসে দাঁড়িয়ে বললাম যে আমি কাউকে ঠকাচ্ছি, আপনি ঠকাচ্ছেন, আপনি ঠকছেন, আপনি 100% ঠকছেন, আপনি ঠকাচ্ছেন না। তাহলে ঈশ্বর বলে একজন থাকতো। আমি একটা কথা বলবো, যদি বলার মতো মুখ থাকে তাহলে বলবেন, ভালো কথা বলবেন। ভালো কথা যদি ভেতরে না আসে তাহলে খারাপ কথা বলবেন না, কারণ খারাপ কথার জন্য পৃথিবীতে কেউ নোবেল পুরস্কার পায় নাই, ভালো কথার জন্য নোবেল পুরস্কার পেয়েছে। আর চুপ করে থাকবেন যদি বলতে না পারেন, আর চুপ করে থাকলে আপনার ফাঁসি হবে না। এই না আপনাদের কাছে নিবেদন, ভক্ত যারা হয়েছেন, প্রথম কর্তব্য নিন্দা তারা করবেন না। যদি মনে করেন আমি নিন্দা করছি, আপনাদের দাঁড়িয়ে বলে গেলাম, আপনি যার নামে নিন্দা করবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যার নামে করবেন, শাস্তি কিন্তু আপনি একদিন ভোগ করবেন। আপনি বাইরে দেখাবেন এক আর ভেতরে করবেন একটা, বললে হবে না।
মহাপ্রভুর ধর্ম আমরা আচরণ করেছি, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, নিজে আচরণ করবো ওকে শেখাবো, এইটাই তো দাম। ভেতর ভালো রাখবো, বা ভেতরে একরকম বাইরে একরকম তা বললে হবে না। মানুষের মতো কর্তব্য আপনাদের করতে হবে, তবে আপনারা দেবতার মতো পরিচয় দিয়ে চলে যাবেন। মায়ের মতো আপন কেউ হয় না, কেহ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, কিন্তু মা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে, এর নাম মা। এর নাম মা। বাবা হলো বাড়ির খুঁটি, মা হলো ছাদ। খুঁটি আর ছাদ যদি ভেঙে যায় সে বাড়ির কোনো দাম নাই। এ সংসারে বাবা মা যেদিন থেকে সন্তানের কাছ থেকে চলে গেল, সেই দিন মাথার ছাদ আর খুঁটি তোমার চলে ছেলে যদি বাইরে যায়, মা শুধু ছেলেকে বারবার বলে, খোকা সময় মতো ফিরে আসিস, সময় মতো খেয়ে নিস। সে চলে গেল আর বলবার কেউ নাই। আরে বলে তোমায় শাসন করার আর কেহ না। বলে হারি, বলে হারি। যদি না থাকে গরিব ধারিণী মা, আরে জন্মদাতা পিতা। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা মারা যায়, তার বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি ভাই ফোটাতে সবাই যায়, তুমি যাও না কেন? যার কাছে যাব তারাই তো বেঁচে নেই, এখন যাদের কাছে যাই আর ভালোবাসা পাই না, তাই তারা তো আমায় ভালো ভালোবাসে না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে রামপুর হাটে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, আত্মীয় স্বজনের জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয় না। শুধু জায়গা হয় না, মা আর বাবা। কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যান, আপনার জীবন সুন্দর হবে। কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যান, আপনি মানুষ হতে পারবেন। কথাগুলো হৃদয়ে গেঁথে যান, বাবা মায়ের প্রতি ভক্তি জাগবে। আমি সেদিন ফেসবুকে একটা জিনিস দেখছিলাম, একজন স্ত্রী রান্না করছে, দরজাটা বন্ধ করেছে, তার স্বামী দরজায় চিৎকার করে বলছে, দরজা খোলো, মা এসেছে। স্ত্রী বলছে, এ মা এসছে, আমার কাছে কেন আনলাম? আমার শরীর খারাপ, আমি করতে পারবো না, অন্য ভাইয়ের কাছে নিয়ে যাও। আরে দরজা খোলো, মা এসেছে, বললাম তো খুলবো না, অন্য কারো কাছে নিয়ে যাও, আরো ভাই আছে, তোমার তো দরজ কিসে, তুমি নিয়ে এলে? আরে দরজা খোলো, বললাম তো মা এসেছে, আমি বললাম তো যাবো না যাবো না যাবো না। ছেলে তোমার স্বামী বলে উঠলো, আমার মা নয়, তোমার মা এসেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? আমার মাকে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছো, বলতে পারলে না? বারে সমাজ, আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মহিলা হবেন না। একজনের মাকে ভালোবাসতে পারবেন না, আপনার মাকে ভালোবাসবেন। আপনি যদি অন্য কারোর মাকে ভালোবাসতে পারবেন না, আপনার মা যে বাড়িতে আছে, আপনার ভাইয়ের যে বউ এসেছে, সেও কিন্তু আপনার মাকে ভালোবাসবে না। আপনি যেমন করবেন ফল আপনি, আপনার ফল ভোগ আপনার মা বাবা পাবে।
মা বাবার কর্মের দোষ আবার ছেলেও ভোগ করে। আপনাদেরকে বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। একজন বৃদ্ধ, মানে 60 বছরের বয়স, আমার পায়ের সামনে এসে খুব কাঁদছে এক জায়গায়, প্রদীপ বাবা তুমি সব জায়গায় ঠিক বলো গো, আমার খুব দুঃখের দিন। বলে কেন? একটা ছেলে ইঞ্জিনিয়ার মাস্টার, একটা ছেলে এমনি গ্রামের কুয়াক ডাক্তার, প্রচুর রোজগার করে বাবা, সবার জায়গা হয়, আমার জায়গা হয় না, আমাকে খেতে পর্যন্ত ডাকে না, কুকুরের মতো ব্যবহার করে, কুকুরকে যেমন করে আমাকে সেরকম করে। আমি জিজ্ঞেস করলাম, আপনার পেছন দিকে একবার তাকিয়েছেন? বলে পেছন দিকে তাকালাম, কাউকে দেখ। আমরা ওই পেছন নয়, আপনার জীবনের পেছন দিকে তাকিয়েছেন। তাকিয়েছে আপনি কি একজনকে দিয়েছিলেন? দিয়েছিলে যদি দিয়েছেন তবে পাবেন ঈশ্বরের বিচার সমান। সব জায়গায় ফাঁকি হয়, তার বিচারে কোনো ফাঁকি নাই। থাকি না তুমি পাবে। ও মায়েরা, আজকে দেবেন না, যখন আপনার ছেলে বড় হবে আপনাকে ঘুর ঘুর করে ঘোরাবে, দরজা থেকে ঘাট ধরে বের করে দেবে, শাড়ি ধরে টানবে, দরজা থেকে বের করবে, কুকুরের মতো হিল টানতে টানতে নিয়ে যাবে, সেই দিন আপনি কাঁদবেন। কাঁদবেন না সেই দিন, আপনি বুঝে নিন একজনকে কাঁদিয়েছেন, আপনাকে একজন কাঁদাবার জন্যে তৈরি হয়ে আছে। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। বাড়িতে মা যখন বড় বড় মাছের পিস রান্না করে, রান্না করে সব ছেলে মেয়েকে খাইয়ে দেয়, খাইয়ে দেয়, শেষে ছোট পিসটা নিজের কাছে রাখে। এরই নাম মা, এর নাম হলো আমরা সবাই পেট ভরে খেয়ে নি, শেষে তাকায় না মায়ের থালাতে কি আছে। তবু মা কোনোদিন অভিমান করে বলে না, খোকা তোরা খেয়ে গেলি, আমার জন্য রাখলি না। এত বড় অবদান পৃথিবীতে আর কে আছে? বলো যার কে আছে। হসপিটালে বাচ্চা হতে গিয়ে মা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে, ডাক্তারবাবু কি ইশারা করে বলে, আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে যেন দেখতে পায়। কেউ কাঁদে। আজকে বাচ্চা ছেলে বাজারে যাচ্ছে, খুব বাচ্চা মেয়ে, বাবাকে বলছে, বাবা আমাকে না ছোট কাপড় কিনে দাও, ছোট 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 ছোট। ও খুব ভালো কথা বাবা বলবে, ছোট বাচ্চা মেয়ে, অসুবিধা নেই। ওকে যখন একবার কিনবেন পরের বছর বলবে, আমি এইরকম পরেছিলাম, এবার এরকম করে দাও। ফেসবুকে দেখবেন যে যত কাপড় খাটো করতে পারে তার ফলোয়ার্স কিন্তু বেশি হয়। দেখবেন যে যত কাপড় খাটো করতে পারে তার ফলোয়ার্স কিন্তু বেশি হয়। আজকে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে অনেক মায়েরা, আমাদের লজ্জা লাগে দেখলে পরে, এমন কাপড় খাটো করে যায়, ভগবান মনে মনে ভাবছে তোর কাপড় পরা ইচ্ছা নাই, খাটো করে কাপড় পরছিস, পরের জন্মে তোকে কুত্তা বানিয়ে দেবো, তোরা কাপড়ের দরকার হবে না। নাকি বলছেন? কাপড় পরার ইচ্ছা নাই তো কি কুত্তা বানিয়ে দেবো তোকে, ভগবান ভাবছে। তা আমি আপনাদের সামনে করজোরে নিবেদন করে যাবো একটি কথা, কি বাচ্চা মেয়ে যদি বাজারে গিয়ে বলে বাবা আমাকে খাটো পোশাক কিনে দাও, আপনি ভাববেন ছোট বাচ্চা, না কিনবেন না। কেন কিনবেন না? 1 বছর কিনবেন, 2 বছর কিনবেন, 3 বছর কিনবেন, ওই মেয়ের যখন 16 বছর বয়স হবে ও বাবাকে ডাকবে না, ও নিজে গিয়ে বাজারে খাটো পোশাক কিনবে। বাবার সামনে খাটো পোশাক পরে যখন দাঁড়াবে, বাবা লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ওই মেয়েটা যখন খাটো পোশাক পরে রাস্তা দিয়ে চলে যাবে, তখন পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে। মেয়েটা কিডন্যাপের পর 10 দিন যখন 10 দিন পর বাড়ি ফিরবে, তখন মেয়েটাকে তার বাবা বলবে, কোথায় ছিলে এতক্ষণ, মারবো চর। জোরে যখন মেয়েটার গালে চর মারে, সেই বাবাকে বলবো, তোমার মেয়েটার গালে চরটা না মেরে তোমার গালে মারো। তুমি মেয়েটাকে বাচ্চা থেকে খাটো পোশাক পরিয়েছো, তার ফলস্বরূপ আজকে তোমার বাচ্চা নোংরা জায়গায় পৌঁছে গেছে। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজ ভালো করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষকে মহাপ্রভু এত সুন্দর শিক্ষা দিয়ে গেলেন, এই শিক্ষাগুলো নেবেন আপনারা। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, মেয়েরা কি শ্রাদ্ধ করতে পারে? মেয়েরা কি পিণ্ড প্রদান করতে পারে? এতগুলো মা এখানে কীর্তন শুনছেন, বাবাদের চাইতে সংখ্যায় বেশি আছেন, প্রত্যেকটি জায়গাতে মেয়েদের সংখ্যা খুব বেশি। মায়েরা আপনারা কিন্তু পিণ্ড প্রদান করতে পারেন, আপনারা শ্রাদ্ধ করতে পারেন। শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। কি প্রমাণ দেব? শাস্ত্র বলছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ছেলে যদি থাকে, সে প্রথম তার পিণ্ড এবং শ্রাদ্ধ কাজ করতে পারে। যদি ছেলে মারা যায়, ছেলের ছেলে থাকে, নাতি থাকে, সে করতে পারে।
যদি তারা কেউ না থাকে, যদি যে ভদ্রলোক মারা গেছে তার ভাই যদি বেঁচে থাকে, সহোদর ভাই, সে করতে পারে। ভাই যদি বেঁচে না থাকে, ভাইপো করতে পারে। কিন্তু যদি স্বামী স্ত্রী বেঁচে থাকে, কেউ কোথাও না থাকে, তবে স্বামী যদি আগে মারা যায়, স্ত্রী সেই স্বামীর শ্রাদ্ধ কাজ এবং পিণ্ড প্রদান করতে পারে। শাস্ত্রের প্রমাণ কি? প্রমাণ দেখুন, আজকে ইউটিউবের মাধ্যমে আমি এইখানে অন ক্যামেরা বলে গেলাম, মিলিয়ে দেখবেন। কি? উষণে সংহিতা, বইটার নাম হচ্ছে উষণে সংহিতা, 7 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোক পরিষ্কার করে বর্ণনা করা আছে। কোন স্বামীর স্ত্রী যদি স্বামী যদি মারা যায়, বংশে কেউ যদি না থাকে, তার স্ত্রী তার স্বামীর শ্রাদ্ধ কাজ করতে পারে। গরুর পুরাণ আবার সুন্দর করে ব্যাখ্যা করেছে। গরুর পুরাণের 26 নম্বর অধ্যায়ের 23 নম্বর এবং 24 নম্বর শ্লোক ঘেঁটে দেখবেন, যারা বই পড়াশোনা করেন। গরুর পুরাণ পরিষ্কার করে বলছে, যদি কোনো ভদ্রলোক ভদ্র মহিলা ছেলে না থাকে, তবে তার মেয়ে শ্রাদ্ধ কাজ করতে পারে। তবে মেয়েরা কতদিনে করবে? ছেলেরা 15 দিন 14 দিন অসহ্য কামা পালন করে তারপর করবে, আর মেয়েরা 3 দিন অসহ্য পালন করে বিধি শাস্ত্র দিয়েছে, 4র্থ দিনে তারা পিণ্ড প্রদান এবং শাস্ত্রের শ্রাদ্ধের কাজ করতে পারে। অনেকে দেখবেন পিণ্ড নিয়ে, শ্রাদ্ধ নিয়ে নানা রকম তর্ক বিতর্ক চলছে চারিদিকে। কিন্তু যদি তাই হয়, তাহলে আপনাদের প্রমাণ দিয়ে দিই, শ্রাদ্ধ কাজ অবশ্যই করবেন। কোনো বিজ্ঞানের যুক্তি নয়, কোনো ফালতু কথা দিয়ে নয়, বিজ্ঞানের যুক্তি দিয়ে নয়, ধর্মের যুক্তি দিয়ে। কেন? মহাপ্রভু শিখিয়ে দেখেছেন। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে গয়াতে গিয়ে পিতার পিণ্ড প্রদান করেছিল, নিজের হাতে বাবার শ্রাদ্ধ পালন করেছিল নিজে বসে। তাহলে স্বয়ং মহাপ্রভু যদি করতে পারে, তাহলে আমরা কেন করব না? অবশ্যই আপনার নিতাই গৌর হরি বলে শ্রাদ্ধের পালন করবেন, অবশ্যই করবেন। কারণ মহাপ্রভু যে পথ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সেই পথটা আমাদের ধারণ করতে হবে। যে যেখানে বসে আছেন মায়েরা, মাথার কাপড়ে যখন কথা বললাম, আপনার তাকান আমার দিকে। আমার মায়ের মা বেঁচে আছে, বেঁচে ছিল, আর নাই, 95 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সরতে সরতে খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে, বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আর এখন দেখবেন মেয়েরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। জোরে বলুন, ভাসুর দেখলে পর্দা? আপনাদের এখানে নাই না বোধহয়, নাকি? নাই। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। এখন নাই না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হলো আর সরে গেল পর্দা। না, আমরা আমাদের সভ্যতাটাকে এমন জায়গায় এনেছি, এখন আর সেই যুগ আছে আপনি বলছেন, বেশ বলছেন তো না, আছে। নিজের লজ্জাটাকে রাখতে হবে। যে মেয়ে লজ্জা আছে, তার ছেলের লজ্জা আছে। যে মেয়ে লজ্জা নাই, তার ছেলের লজ্জা নাই। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হলো কেন? আপনি কেন বিদ্যাসাগরের মা হতে পারলেন না? বিদ্যাসাগরের মা কেন সাগরের মা হলো? এই জন্যে মা হলো, ছেলেটাকে স্বার্থপর শেখায় নাই, ছেলেটাকে সাগর করেছিল। বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, ঠান্ডায় কষ্ট করছো, এই শালটা তুমি গায়ে নেবে। মা গায়ে নেয় নাই, কি করেছিল? বাক্সের ভেতরে ভরে রেখে দিয়েছিল। কিছুদিন পরে বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মায়ের কি সুন্দর উত্তর দেখুন, বাবা, পাড়া প্রতিবেশীর কত কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য শাল চাদর আনতে পারবি, সেদিন আমি নেব। এমন মা যার হয়, সন্তান কি তার বিদ্যাসাগর না হয়ে হয়? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। অল্প বয়সে ধ্রুবকে শিখিয়েছিল সুন্দর সুন্দর নীতি। যার মায়ের নীতি ভালো, তার ছেলে মেয়ের নীতি ভালো থাকবে। আপনার চলা যেমন হবে, আপনার বলা যেমন হবে, আপনার দেখা যেমন হবে, আপনার বাচ্চার চলা বলা সেরকম হবে। আপনি কম বয়সে চলা খারাপ করলেন, বলা খারাপ করলেন, দেখা খারাপ করলেন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে শাস্তি দেবে। সেই দিন বুঝতে পারবেন, আমার চলা, আমার বলা, আমার দেখা খারাপ, সন্তানটা আমি খারাপ করে ফেললাম। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। প্রত্যেকটি দাদা ভাইকে, প্রত্যেকটি মাকে বলবো, কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন জীবনে কি আনন্দ। কৃষ্ণ ভক্ত হয়ে যান, জীবনকে সুন্দর করুন। যে যা ব্যবসা করুন, বাণিজ্য করুন, সব করুন, কিন্তু কৃষ্ণকে সঙ্গে নিয়ে করুন, বিচার বোধ দিয়ে করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি লাভ করবেন, এমন করবেন না যে লাভটা অনেক দীর্ঘ হয়ে যায়, মানুষের জীবনে কষ্ট হয়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, জীবনকে সুন্দর করতে গেলে কিছু ভালো কাজ করতে হয়। মাথুর লীলাটি ভগবান করেছিলেন কেন মায়েরা?
রাধারানীকে কৃষ্ণ এত ভালোবাসতো, তা কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল? এর একটা কারণ আছে মা। একদিন রাধারানীকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব, আপনারা কেমন শুনছেন তা দেখে নেব। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলল, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। কিন্তু নারদ মুনি সবসময় মুখে নারায়ণ নারায়ণ করেন। তিনি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছেন, হঠাৎ মনে মনে ভাবলো শ্রীরাম দাঁড়িয়ে আছে, তার মানে ভগবান ওইখানটাতে আছে। এখন শ্রীরামের দিকে যেতে যেতে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে চলেছে কোথায়? শ্রীরামের কাছে ভগবানের সন্ধান নিতে। যেতে যেতে গাইছে, তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ছড়ে। কি ব্যাপার, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? ওখানে দাঁড়িয়ে কেন? না না, ওখানে নয়, শ্রীরামকে জিজ্ঞেস করছে নারদ মুনি কি হচ্ছে ওখানে 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 দাঁড়িয়ে কেন? শ্রীরাম বলছে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। মন দিয়ে শুনবেন, কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে দেখে নারদ একবার দরজাটা ছাড় শ্রীরাম, আমি একবার ভগবানকে দেখে আসি। যখনই দরজা ছাড়তে বলেছে, শ্রীরাম বলেছে ভগবানের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তখন শ্রীরামকে নারদ মুনি বলল, তুমি আমায় দরজা ছাড়লে না, এমন একজনকে খবর দেবো যে এলে দরজা ছাড়বে। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে নারদকে আপনারা জানেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদকে চেনেন? এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই। নারদ হলো লাগানে ভাগানে দেবতা, মানে এর কথা ওকে, ওর কথা ওকে। মানে শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, রাধাকে বলল, রাধে তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। রাধারানী কোমরে কাপড়টা বেঁধে কৃষ্ণের কাছে ছুটলো, আমায় ছেড়ে বিরজা? হ্যাঁ শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলছে ছাড়বো না। রাধারানী বলছে শ্রীরাম দরজা ছাড়। বলে না ছাড়বো না, যদি দরজা তুই না ছাড়বি আমি জোর করে ঢুকবো। শ্রীরাম বললে তবুও ঢুকতে দেবো না। যখন রাধারানী জোর করে ঢুকতে গেল, তখন শ্রীরাম রাধারানীকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। রাধারানী বলল, শ্রীরাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। আপনি কারোর সঙ্গে ঝগড়া করলেন, অভিশাপ দিয়ে দিলেন, ওটা লাগবে না। কিন্তু ভেতরটা যদি আপনার জ্বলে যায়, কেউ যদি আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে জ্বালিয়ে দেয়, তখন যদি আপনি অভিশাপ দিয়ে দেন, জাতিতে কোনো জাতি দেখা চলবে না, অভিশাপ আপনার কাজে লেগে যাবে। আপনাকে কেউ যদি খুব জ্বালায়, আপনি সহ্য করেন, যখন জ্বালাতন সহ্য করবেন না, মুখ থেকে যেটা বেরিয়ে যাবে ওর জীবনে সেইটাই লেগে যাবে। যখন রাধারানীকে জোরে আঘাত দিয়েছে, রাধারানী সহ্য করতে পারে নাই, অভিশাপ দিল, দৈত্যকুলে জন্ম হোক, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য, তুলসীর স্বামী। তখন দৈত্যকুলে জন্ম নেব, অভিশাপ যখন পেয়ে গেছে শ্রীরাম, তখন বলছে, রাধে তুমি যখন একজন নারী হয়ে আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। মায়েরা, লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, দুর্গাকে মা বলেছেন, আপনি সবাইকে মা বললেন, কিন্তু রাধাকে মা বলেছেন? এই রাধারানী মা হতে পারে নাই কেন? কার অভিশাপ থেকে? শ্রীরামের অভিশাপ থেকে। শ্রীরাম অভিশাপ দিল তুমি মা হতে পারবে না। যখন অভিশাপটা দিল, রাধারানী খুব একটা কষ্ট পায়নি, চুপচাপ দাঁড়িয়ে আছে। তুমি এতে কষ্ট পেলে না, তোমাকে আরেকটা অভিশাপ দেবো। কি? যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে পাগলের মতো ছুটে এলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বললে, শ্রীরাম রে, শ্রীরাম রে, আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, বাইরেও জ্বালা,
এই জ্বালা যখন সহ্য করতে পারি না, পারি না, তখন গোবিন্দের কাছে যাই। গোবিন্দের কাছে যা। আমি যদি গোবিন্দ হারা হয়ে যাই, গোবিন্দ হারা ভোজে কি নিয়ে কি নিয়ে আর বেঁচে রইব, বলে কি নিয়ে আর বেঁচে রইব। সংসারে কোনো নারী যদি স্বামী হারা হয়, স্বামী হারা হয়, তখন সংসারের লোকের কাছে বোঝা হয়ে যায়। সংসারের লোকের কাছে সে বোঝা হয়ে যায়। সমাজের লোকের কাছে সে অসৎ নারী কলঙ্কিনী হয়ে যায়। আহা, স্বামী হলে, স্বামী হারা হলে নারীরা আর কিছু থাকে না। এ জগতে যারা প্রকৃত ভক্ত, কৃষ্ণ হারা হতে চাই না, কৃষ্ণ হারা হতে চায় আহারে, না। শ্রীরাম অভিশাপ ফিরিয়ে নে, শ্রীরাম অভিশাপ ফিরিয়ে নে। শ্রীরাম বলল, অভিশাপ একবার দিলে ফেরানো যায় না, তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে। আমি যেমন দৈত্যকুলে জন্ম নিয়ে কৃষ্ণ হারাবো, আমার যেমন জ্বালা তোমাকে বুঝিয়ে দেবো, তোমার কত জ্বালা কৃষ্ণ হারিয়ে দিয়ে দেবো। মায়েরা লক্ষ্য করো, রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছি। রোপণ করেছি। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, কীর্তন এমন একটা ব্যাপার, কীর্তন শুনতে গেলে এইটাকে ঠিক রাখতে হয়। কীর্তন শুনতে গেলে এমএ বিএ পাস করার দরকার হয় না, একাডেমিক কোনো কোয়ালিফিকেশন থাকার দরকার হয় না। কীর্তন শুনতে গেলে একটা জিনিস ভগবান বলেছেন, মান মানা মাদ ভক্ত। তুমি কিচ্ছু দেবে না, তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওই দিকে তাকাবো না। তোমার কত কোয়ালিফিকেশন আছে, ওই দিকে তাকাবো না। তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। আজকে যে হরিবাসরে আপনারা এসছেন, আপনাদের মনগুলো ভগবানকে কতখানি দিলেন, ওইটাই ভগবান বিচার করে দেখবে। আপনি ক টাকা কাকে দিলেন, কটা ফল মন্দিরে নিয়ে গেলেন, ভগবান দেখে না, আপনার মনটা ভগবানকে দিলেন কিনা। আজকে সুন্দর মন নিয়ে এখানে হরিবাসরে বসে আছেন, আপনারা কেমন ভাবে মনটা ভগবানকে দিচ্ছেন, ভগবান ওইটুকুই বিচার করবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল, সেই বীজ হতেই একদিন অঙ্কুর হবে, চারা গাছ হবে, চারা গাছ হবে, সেই গাছ একদিন বড় হবে, বড় হবে। সেই শীতল তরুর ছায়ায় আমি আমার তাপিত পরাণে জোড়াইয়ে নেব। কিন্তু হলো না রে ললিতা, হলো না রে ললিতা, আমার কৃষ্ণ প্রেমের অঙ্কুর বিরহ রূপী রৌদ্র এসে শুকাইয়ে দিল। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থাটা কেমন জানিস ললিতা? প্রেম অঙ্কুর যাও তো অত ভেল। কিছু মনে করবেন না, এই জগতে সব প্রেম দেখেছেন, ভগবানের প্রেম কেউ দেখেছেন? রাধারানী বলছে, আমার আর আমার গোবিন্দের প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, প্রতিপদের চাঁদ আমাবস্যার পর হয় না পূর্ণিমার হয় পরে হয়? জোরে বলুন, কোনটা হয়, আমাবস্যার পরে না পূর্ণিমার পরে? যে ঘুমাচ্ছে সে বলুন, আমাবস্যার পরে না পূর্ণিমার পরে হয়? আমাবস্যার পরে। আমাবস্যার পর আকাশের দিকে চেয়ে থাকবেন, এক টুকরো চাঁদ দেখতে পাবেন সারা রাত্রি থাকলে। আমার গোবিন্দের সঙ্গে রাধারানী প্রেমটা কেমন? প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, ললিতা হচ্ছে রাধারানীর বান্ধবী, এদিকে দেখেন, সখী। আচ্ছা বলুন তো, আপনি কোনো দুঃখ পেলে আপনার বান্ধবী একটু বলবে না তোর কি হয়েছে? ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, তখন তুই ধরে রাখলি না কেন, যেতে দিলি কেন? ললিতাকে রাধারানী বলছে, তুই তো দেখিস নাই আমি আমার গোবিন্দের জন্য কি করেছিলাম? শুনে রাখ, আমার গোবিন্দ যখন অকুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে, বধূ হে, তুমি যদি আমায়
আমায় ছেড়ে যাও আমার পৃথিবীতে আর আপন বলতে কেহ নাই। কেহ না মায়েরা তাকান, এ জগতে স্বামী যদি মারা যায়, বাঁশের মাচাই দোলা করে হরিবোল বলে যদি নিয়ে যায়, স্ত্রী যদি তার মাচা ধরে বারবার কাঁদে, আহা স্বামী কি আর কখনো ফিরে আসে? গোবিন্দ অক্ষুরের রথে চেপে চলে যাচ্ছে, আর রাধারানী কি করলো? অক্ষুরের রথের চাকার সামনে শুয়ে দিল। গোবিন্দকে বলল, হে প্রাণনাথ, তুমি যদি চলে যাও তবে আমার প্রাণটাকে নিয়ে চলে যাও। তুমি চলে গেলে আমার বেঁচে থেকে কি লাভ আছে? রাধারানী বলল, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, আগেকার লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায় তবে মরা মৌকে দেখলে নাকি যাত্রা ভালো হয়। আমার বুকের ওপরে আমার রথের চাকাটা চাপিয়ে দাও, আমার মরা মৌকে দেখলে তোমার যাত্রা ভালো হবে। ভালো হবে। আমার গোবিন্দ আমায় কত ভালোবাসে জানিস রে ললিতা, জানিস রে ললিতা। আমি যখন রথের চাকার সামনে পড়ে দিলাম, রথের চাকার সামনে পড়ে রইলাম। আমি তো যোগিনী নই, আমি তো আলা ভোলা গোয়ালিনী। আমি হলাম জানা ভোলা গোবা। আমি আগেই বলেছি এটা কিন্তু 24 পরে আসন নয়। এই যে আপনারা কীর্তন শুনছেন এটা 24 পরের নয়, কিন্তু আজকে যে গানটা শুনবেন মডেলটা পুরোটা চেঞ্জ। কেন বলুন তো? আজকে বিরহের গান, খুব মাথায় রাখতে হবে। কত প্রেমের কথা দেখুন। রাধারানীকে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, ইশারা করে বলে নেবেন প্রয়োজন হলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, কত যোগী, কত মুনি, কত ঋষি দিন দিন ধরে সাধনা করে তবু গোবিন্দের চরণ পায় না। চরণে পাই না। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবারে কি বাজা। বলে বলে কৃষ্ণ সেবা কি বাজানি। আমি যখন রথের সামনে পড়ে দিল, পড়ে রইলাম। আমার গোবিন্দ রথ হতে নামলো। আহারে এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে গো রাধে গো। যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করে দিও না। যাত্রাপথ পিছিল করে দিও না। আমি তোমায় কথা দিলাম, আজ যাব কাল ফিরে আসবে। আজ যাব যারে কালে ফিরে আসবে। রাধারানীর ব্যাখ্যাগুলো দেখুন। রাধারানী বলছে, ললিতা রে, ললিতা রে, আমার গোবিন্দের কথার মধ্যে যে পেঁচ আছে আমি ভাবি না। আমি তো সহজে সরলা মেয়ে। আমার গোবিন্দ বলল, আজ যাব কাল ফিরে আসবো। আপনাদের নারায়ণপুরে কোনো ব্যবসায়ী, প্রচুর দোকান আছে, অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার। আপনি আজকে 100 টাকা দিয়ে নগদে জিনিস আনতে গেলেন, রাত পেরোলেই আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। আমার গোবিন্দের কথার মধ্যে কেমন পেঁচ। আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। হয় না। আমার গোবিন্দ এলো না বলে আমি 100 বছর আসে নাই, আমি 100 বছর স্নান করি নাই। মাইরা 10 দিন স্নান না করলে আপনাদের মাথা গরম হয়ে যায়, কিন্তু রাধারানী বলল আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলল, মিথ্যে কথা বলছিস তুই। বলে, না, আমি 100 বছর স্নান করি নাই, আমি 100 বছর পা ধুই নাই, আমার গোবিন্দ আসে নাই বলে। চুপ কর, কি করে সম্ভব? ললিতা রে, ললিতা রে, তোরা কেউ জানিস না আমার বধূর সঙ্গে গোপনে একটা কথা হয়েছিল। আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে তার আগের রাত্রিতে বলল, রাধারানী বলল, ওগো বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? কৃষ্ণ বলল, এত ভালোবাসার পরীক্ষা দিলাম, তাও দিতে হবে? বলে, হ্যাঁ দিতে হবে। রাধারানী বলছে, তাহলে এক কাজ করো, তোমার কোলে বসি আমাকে সাজিয়ে দাও। প্রাণনাথ, প্রাণনাথ তার কোলে বসে আমায় সাজালো কি করে জানিস? সিটিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজলে পরাইয়ে দিল, বেনি মাধব নিজের হাতে আমার মাথায় বেনি বেঁধে দিল।
চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি সাধনা করে, আমার কত কষ্ট হচ্ছিল প্রাণনাথ, আমার চরণে যাবকের চিহ্ন পরাইয়ে দেয়, আমার চরণে নিজের হাতে আলতা পরিয়ে দেয়। আমি কেন স্নান করি নাই জানিস? 100 বছর গোবিন্দ চলে গেছে, যদি ফিরে আসে আমি স্নান করলে বেনিটা খুলে যাবে, তাই স্নান করি নাই। স্মৃতি সিঁদুর মুছে যাবে, তাই স্নান করি নাই। পা ধুই নাই কেন জানিস? আমার পায়ের আলতা মুছে যাবে বলি। ওরে ললিতা রে, বধূ যদি এখনো ফিরে আসে, আমার স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো, আমার বেনি দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো। ললিতা রে, আমি দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস রে রাই? আমার নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। একটু মন দিয়ে শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার অবস্থা কেমন জানিস? মায়েরা, আমাকে যে মালাটা পরানো হয়েছে, কীর্তন করে যে বাড়িতে আছি মালা ফেলে বাড়ি চলে যাব। মালা কতক্ষণ, কীর্তন যতক্ষণ। স্বামীর কাছে স্ত্রী কেমন থাকে? মালার মতো। যতদিন স্বামী থাকে স্ত্রীর গরব থাকে, যতই ঝগড়া করুক বিবাদ করুক, প্রেম কিন্তু অটুট থাকে। স্বামী চলে গেলে স্ত্রীর কত কষ্ট, স্ত্রী চলে গেলে স্বামীর কত কষ্ট। একজন একজনকে না থাকলে কিন্তু প্রেম হয় না, সংসার যুক্ত হয় না। সেই জন্য রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন জানিস? প্রিয়া গেল মধুপুরী হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরী হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়, বলতে পারলে খুশি হব। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। কি যায়? আপনারা বলতে পারবেন না, আমি বলে দিই। চোখের ঘুম আর মুখের হাসি। কেন বলুন তো? যদি অল্প বয়সে স্ত্রীর স্বামী মারা যায়, ছেলে মেয়ে ছোট থাকে, স্ত্রীর ঘুম চলে যায়। কেন? কি করে মানুষ করবো? তুমি চলে গেলে এত বড় দায়িত্ব দিয়ে, মুখের হাসি আর থাকে না, দায়িত্ব বেড়ে যায়। রাধারানী বলছে, আমার অবস্থা সেরকম। কি? নয়ন নিদিক গেল ভয়ানক, নয়নক নিদি গেল ভয়ানক, যে নয়নক নিদিক গেল ভয়ানক। আপনারা কি বলেন? চলে গেলে তো তুমি তুমি তো দায়িত্ব দিয়ে চলে গেলে, বিষ এনে দে, আমি মরে যাব। রাধারানী কেঁদে কেঁদে বলছে, মায়েরা মন দিয়ে শুনবেন। ওরে ললিতা, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে? প্রত্যেকটি পদাবলী যারা কীর্তন শোনেন মন দিয়ে শুনুন, প্রত্যেকটি বিরহের পদাবলী। কি বলছে? ওরে ললিতা রে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? আমায় বিষ এনে দে, সজতিতে জল কাজ কি এহ জীবনে। মায়েরা বলেন না, সংসারে বেঁচে থেকে কি লাভ আছে? বিষ এনে দে, আমি মরবো। আচ্ছা আচ্ছা, যে যেখানে বসে আছেন রিভাবটা একটু কমান। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কি বললাম? আমরা বলি না, মুখে কি বলি? এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? মায়েরা বলেন না, এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? ওগুলো মুখে বলেন, ভেতরে কেউ বলেন। ভেতরে বলেন, বাইরে জ্বালাই পড়ে বলে। দেখবেন ছেলে যখন রাত্রিবেলায় খুব জ্বালায় তখন বলে, এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? তবু একবার বলে না, ছেলের কেন হয় না? মা ছেলেকে এত ভালোবাসে। কিন্তু জেনে নিন মায়েরা, একটা প্রমাণ দিয়ে দিই, আমরা মুখে বলি কিন্তু কাজে করতে পারি না। একজন 70 বছরের বুড়ি জঙ্গলে কাঠ কুড়োতে গেছে, বিরাট বড় বোঝা তৈরি করেছে, মাথায় তুলতে পারছে না। তখন বসে বসে বলছে, হায় আমার কপাল কি মন্দ, 70 বছর বয়সে কাঠ কুড়োতে হচ্ছে। হে গোবিন্দ, আমার আর বেঁচে থেকে কি লাভ আছে? এবার তুলে দাও, এবার তুলে দাও। ভগবান এসে বলল, বুড়ি এলাম, এবার তোকে তুলে নেব। বলছে, না না, আমাকে তোলার জন্য বলি নাই, কাঠের বোঝাটাকে তোলার জন্য বলেছি। তার মানে কি? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মুখে বলি কিন্তু কেউ মরি না। এইদিকে তাকান, এইদিকে তাকান। আচ্ছা, জল যদি কেউ চুমুক দিয়ে খায়, ভালো কথায় কি বলা হয়? চুমুক দিয়ে জল খায়। এরা কারা বলুন তো? নিরামিষ ভোজী।
আর চেটে চেটে খায় ওরা আমিষভোজী। এবার বলবেন কুকুর চেটে চেটে জল খায়, বাঘ চেটে চেটে জল খায়, বিড়াল চেটে চেটে জল খায়। দেখবেন যারা মাংস খায় তারা চেটে চেটে জল খায়। তো লক্ষ্য করুন, বিড়াল মাংস খায় সামনের দাঁত দুটো বড়, হ্যাঁ আচ্ছা, বাঘ মাংস খায় সামনের দাঁত দুটো বড়, কুকুর মাংস খায় সামনের দাঁত দুটো বড়, মানুষ মাংস খায় সামনের দাঁত দুটো বড়। অনেকে দেখছে আমি খাই, তাহলে আমার বড় হয়ে গেল নাকি? না না, আপনার জন্য তো এটা নয়। কেউ মারা গেলে 15 দিন অসহ্য পালন করছেন আর মরা জিনিসটা পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কতদিন অসহ্য হয় হিসাব করে বলবেন। কেউ মারা গেলে 15 দিন অসহ্য করছেন আর আপনি মরা খাবারগুলো নিয়ে পেটে ঘুরে বেড়াচ্ছেন, আপনার অসহ্য কতদিন হয়? খুব মাথায় রাখবেন। কিন্তু যারা নিরামিষভোজী ইস্কন মন্দিরের ভক্তরা আছেন, গৌরীয় মঠের ভক্তরা আছেন, প্রভুপাদের যারা ভক্তরা আছেন, বিভিন্ন জায়গায় 80 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে সাইকেলে। আর যারা মাছ মাংস খাচ্ছে তারা খালি সকালবেলায় মর্নিং ওয়াক করে করে বেড়াচ্ছে, খালি হ্যাঁসপ্যাঁস করছে। কেন? এত খেয়েছে তো হজম করতে হবে। এই জন্য বলে রাখি, দেখবেন যারা ভক্ত মানুষ তারা সন্ধ্যাবেলায় হরিবোল হরিবোল করে নৃত্য করে ব্যায়ামও হয়ে যায়। আর দেখবেন আপনারা, যদি সংসারবদ্ধ মানুষ হরিনাম করে না, ওকে জিজ্ঞেস করুন দাদা কেমন আছেন, আর বলবেন না একবারে ভালো নাই। বলে কেন? 3 তলা বানিয়েছি, স্ত্রী থাকে নিচ তলায়, আমি থাকি 3 তলায়, শান্তি নাই, দেখাও হয় না, সাক্ষাৎও হয় না, শান্তি নাই। কিন্তু কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন কেমন আছেন, গোবিন্দের কৃপায় ভালো আছে। দেখবেন আপনারা, একবারে দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন এত অভাব, দাদা কেমন আছেন, আরে গোবিন্দের কৃপায় তো ভালোই আছি, কোনো অসুবিধা নেই। আর যার প্রচুর গাড়ি বাড়ি টাকা, সে কি বলছে? আর বলবেন না ছেলের ভালো ঘরে বিয়ে দিতে পারলাম না, অনেক টাকা রোজগার করলাম। এ সংসারের কি দাম আছে? ছপ্পর সোনার খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। মন্দির করা যায় লাখ লাখ টাকা খরচ করে, গোবিন্দ পাওয়া যায় না যদি আপনার এই দেহ মন্দিরটাকে ঠিক না রাখতে পারেন। ও মায়েরা, রাধারানী কেঁদে কেঁদে বলছে সজনীতে জল। একটু মাথার কাপড়টা সবাই মিলে নিন, করজোরে বসুন। আজকে বিন্দে দুদি রাধারানীকে বলছে, বিন্দে তোর গোবিন্দের জন্য তুই কাঁদছিস? গোবিন্দ বলছে, ও গোবিন্দে, আসতে। যে যেখানে বসে শুনছেন মাথুর লীলা, যে যেখানে দাঁড়িয়ে আছেন শুনছেন মাথুর লীলা, অনেক ভক্ত আছেন, ভক্তিমতী মায়েরা আছেন। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার। এইদিকে যে মেয়ে খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। আর যে মেয়ে খুব স্থির, দেখবেন ওর সব কিছুই ভালো হয়। এই জগতে যে পুরুষ খুব চঞ্চল, দেখবেন তার জীবনে উন্নতি নাই। মহাভারতের দিকে তাকান, শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। ওই যে সংসারে যারা স্থির ব্যক্তি তারা ভগবান পায়, আর যারা চঞ্চল ব্যক্তি তারা ভগবান হারায়। আপনাদেরকে দেখতে পাচ্ছি অনেক ভক্তগণ দাঁড়িয়ে আছেন, অনেক মায়েরা প্রচুর দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকেই শুনবেন এই সুন্দর সুন্দর কথাগুলো, মাথায় কাপড়টা নেবেন, করজোরে বসবেন। বিন্দে বলছে, কি বলিস রাই? রাধারানী বলে, শোন বিন্দে, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, ধরি তব এনে দে মাধব, এনে না ও মাধব, এনে দে মাধব, ধরি তব পাই। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? একবার বলছিস এনে দে মাধব, একবার বলছিস এনো না মাধব। রাধারানী বলছে, না না, তোদের শুনতে ভুল। ও মায়েরা, গানগুলো শুনবেন কান দিয়ে, ভুল ধরতে পারবেন। এনে দে মাধব, মা মানে কি পৃথিবী, ধব মানে কি পতি। এনে দে পৃথিবীর পতি, এনো না উমাধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি। আমি দুর্গার পতি শিবকে চাইনি, আমি মাধব মানে পৃথিবীর পতি গোবিন্দ চাই, আমি দুর্গার পতি শিব চাই না। এনো না উমাধব। কোন বলছে আমাকে মাধব কেনে দে, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তোর গোবিন্দ কেনে দেবো। বলছে ঠিক আছে তাহলে এক কাজ কর। বলে কি? তোর চরণের ধুলোটা দে, নইলে তো গোবিন্দ আনতে পারবো না। বলছে হ্যাঁ চরণের ধুলো দেবো। মায়েরা, রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। বৃন্দাবনে গেলে কার নাম শোনা যায়, কৃষ্ণ না রাধা? জোরে বলুন, কার নাম শুনতে পাওয়া যায়?
কৃষ্ণ নিজের মুখে কি বলেছেন? আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে, কোটি কোটি যুগ ভজনা করলো আমাকে সে চরণ পাবে না। জেনে নিন মায়েরা, কি সুন্দর ব্যাখ্যা করছে। কি বলছে? আমাকে চরণে ধুলো দে ওগো রাধে, ওগো দে চরণের ধোলা। শুভ কাজে গেলে প্রণাম করে যেতে হয়। আস্তে দিকে তাকান। আপনারা শুভ কাজে যাবেন, কাকে প্রণাম করবেন? ভগবান কৃষ্ণকে প্রণাম করবেন। আর কাকে প্রণাম করবেন? বাড়িতে যদি মা বাবা বেঁচে থাকে তাকে প্রণাম করবেন। যদি মা বাবা বেঁচে না থাকে, তার ছবি যদি দেওয়ালে টাঙানো থাকে, তাকে প্রণাম করে যাবেন। কেন? তার আশীর্বাদ যত পাবেন আপনাদের জীবনে তত কাজে লাগবে। এই যে আপনারা প্রণাম করছেন, ইউটিউবের মাধ্যমে বহু কথা আপনারা শুনেছেন, আমি জানি। এই জন্য কথার ফাঁকে ফাঁকে নতুন নতুন তত্ত্ব ঢোকাতে চাইছি। শুধুমাত্র শুনে নিন জানা বিষয়টা। প্রণাম যখন করবেন তখন খুব মাথায় রাখবেন, আপনার ডান হাতটা যেন ওনার ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। যদি ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়তে হয়, তাহলে আপনি এরকম করে আমাকে প্রণাম করবেন, তো আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়বে। এই জন্য প্রণামের নিয়ম হচ্ছে বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। এরকম প্রণাম করলে কি হবে? ডান হাতটা ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। দেখে নিন মায়েরা, কৃষ্ণ ছিল বাঁকা, এরকম বাঁকা। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে তোরা হলো বোকা। বলে কেন? আমাকে প্রণামটা উল্টো করে দিবি, তাই আগে থেকে উল্টো করে দাঁড়িয়ে আছে। এই জন্য কৃষ্ণ উল্টো করে আগে থেকে করে দিচ্ছে, ওরা উল্টো প্রণাম করবে বলে। জেনে নিন, মন্দিরে গেলে মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না, উপর হয়ে প্রণাম করতে পারবেন না। আমার বাবারা কিন্তু করতে পারবে। সাষ্টাঙ্গ মানে কি মা? 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? 2টি চরণ, 2টি জানু, কটা হলো? 4টা। 2টো হাত, কটা হলো? 6টা। 1টি ললাট, কটা হলো? 7টা। 1টি বক্ষ, কটা হলো? 8টা। পুরুষ মানুষ যখন প্রণাম করবে, দেখবেন যার যত অহংকার হবে, সে যদি প্রণাম করতে থাকে বারবার, অহংকারটা চলে যায়। সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক থাকতে পারেন, বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনে কোনোদিন কোনো দাম থাকবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সাধু দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, বিচার করবেন না। বৈষ্ণব দেখলে দেরি করবেন না, রাস্তাঘাটে, হাটে, মাঠে, সব জায়গাতে দেখলেই প্রণাম করবেন। গুরু দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, আপনার লাভ আছে। আপনার বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলেই আপনি প্রণাম করবেন, বাচ্চাকে প্রণাম করাবেন। কোনো মন্দিরে বিগ্রহ দেখলে আপনি প্রণাম করবেন, বাচ্চাকে প্রণাম করাবেন। মায়েরা, আপনারা প্রণাম করবেন কিরকম? আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। 2টো হাঁটু, 2টো হাত পায়ের মাটিতে ঠিকবে। আর কি বাবা? 2টো পা, 2টো হাত, কটা হলো? 4টে। আর একটা ললাট। আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না। পুরুষ মানুষের বক্ষ খোলা থাকে, মাটিতে থেকে এই বক্ষ মাটির ধুলি নিতে হয়। আপনাদের সেটা সম্ভব নয়, আপনারা নেবেন না, কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম আপনারা করবেন। এটা গেল 2 নম্বর প্রণাম। আর 3 নম্বর প্রণাম হচ্ছে, দেখবেন 3 নম্বর প্রণামটা এরকম। দক্ষ রাজা যখন রাজসভায় গিয়েছিল, তখন বাবা শিব কি করেছিল? আমার দিকে তাকান। বাবা শিব তখন এরকম করে মাথাটা নিচু করেছিল। যদি দূর থেকে কাউকে প্রণাম না করতে পারেন, কি করবেন? যেমন আমি অনেক ভক্তদেরকে দেখেছি, দূর থেকে দেখলে কি করে? জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, মাথাটা নামিয়ে দিলেন মানে প্রণাম হয়ে গেল। এটা একটা হয়, এটা 3 নম্বর প্রণাম। আর 4 নম্বর প্রণাম কোনটা? কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম, স্কিন টাচ প্রণাম। স্কিন টাচ মানে বুঝতে পেরেছেন? এখনকার ছেলেমেয়েরা দেখবেন প্রণাম স্কিন টাচ করে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রণাম যেন ভালো হয়। এটা শিক্ষার দায়িত্ব কার আছে? সংসারে মায়ের এবং বাবার আছে। প্রণাম করে গেলে যাত্রা ভালো হয়। রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রণাম করে, বিন্দে তুই প্রণাম করে যাচ্ছিস আমার গোবিন্দকে এনে দে। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, শোন, গোবিন্দকে আনতে গেলে, গোবিন্দকে পেতে গেলে, ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে করো ধরে ধরে জং করু ধরে জং, ধরে জঙ্গে করো ধরে জং। খালি ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে। বলে কাঁদলে যাওয়া হবে না রে, এখন কাঁদলে যাওয়া হবে না রে, কাঁদলে যাওয়া হবে না রে। এখন কাঁদলে যাওয়া হবে না রে। বৃন্দাবনে যারা যায়, পুরুষ কি নারী, সকলের ভাবটা কি বলুন তো? গোপী ভাব। গোপী ভাব নইলে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। পুরুষ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, দেখবেন বৃন্দাবনে ভক্তরা কাপড়টা কেমন পরছেন? নারীদের মতো, মানে গোপী ভাব থাকবে, তবে গোবিন্দকে পাবে। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে গোপী ভাব। আমি গোপী। গো মানে কি? ইন্দ্র। পি মানে কি? পীড়ন। ইন্দ্রকে যে দমন করতে পেরেছে সে হচ্ছে গোপী। এই ভাব যদি কারো থাকে, তবে গোবিন্দকে সে পেতে পারে। তো বৃন্দাবতী যেই না গিয়েছে, সঙ্গে সঙ্গে কি করেছে মায়েরা? মথুরা বাসিনী এক রমণী, মথুরা বাসিনী এক রমণী। তোমার বাড়ি মথুরাতে? আমাকে কি জিজ্ঞেস করছো?
মথুরাবাসিনী করো মন, মথুরা বাসনী এক রমণী পিতা করো পুছে। কিছু মনে করবেন না, আগে মেয়ে দেখতে যেত বয়স্করা, মা তোমার চুলটা খুলে দেখাও তো, কত বড় দেখি। যদি কোমর পর্যন্ত থাকে তার কি বলে লক্ষ্মীমন্ত। এখন আর চুল লম্বা আছে, ইউ কাট, বব কাট, লেগস কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট করতে করতে মানে এইখানে ছিল, এইখানে হলো, এইখানে হলো, তারপরে এইখানে শেষের নাম হবে নেড়া কাট, মানে একবারে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। না না, সমাজের জন্য কিছু কথা বলবো, আপনারা কিছু মনে করবেন না। শুধু কীর্তন গাইলে হবে না, সমাজের পরিবর্তন চাই। আপনারা বিচার করবেন প্রদীপ পাল আসরে দাঁড়িয়ে কথাগুলো ঠিক বলল না ভুল বলল, একটু বিচার করুন। আমরা কৃষ্ণকে নিয়ে মাংসের ব্যবসা করছি, এমন এমন জায়গা আছে লেখা থাকে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, মানে কৃষ্ণ মুরগির দোকান, কাটা 130 আর গোটা 200 নাকি অসব বটে আর কি, আমার জানা নাই বলি বললাম আর কি। তো যাই হোক, কিছু একটা বটে, যারা খায় তারা জানে। তো আমার দিকে তাকান এদিকে, আবার দেখবেন ধূপের প্যাকেট, তার উপরে রাধাকৃষ্ণের ছবি। আমাদের লজ্জা লাগে মাঝে মাঝে, যারা ধূপের প্যাকেট তৈরি করে প্রদীপ পালের করজোরে নিবেদন রইল, জোর করে বলবো না, নিবেদন রাখবো, দাদা ভাই ধূপ তৈরি করছেন, ফুলের ছবি দেন, অন্য কিছু ছবি দেন, আপনি রাধাকৃষ্ণের ছবি দেন, এতে কোনো অন্যায় নয়। অন্যায় করে দিই আমরা, ঘরে রাধাকৃষ্ণের ছবিটাকে ফুল দিয়ে পুজো করছি, আর যেটা ধূপকাঠির প্যাকেট রাধাকৃষ্ণের ছবি, ধূপকাঠি শেষ হয়ে গেলে নর্দমায় ভেসে বেড়াচ্ছে। একদিকে কৃষ্ণকে ফুলের মালা পরাচ্ছি, একদিকে রাধাকৃষ্ণকে নর্দমায় ভাসাচ্ছি, কি কোন জায়গায় পৌঁছাচ্ছি? বিচার করবেন আপনারা। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজ ভালো করতে হবে। যদি জ্ঞানবান ব্যক্তি হন, জ্ঞানী হন, তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন।